ওয়েলকাম বন্ধুরা, রাত্রির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ বর্ষার বিয়ে। আজ তাই সকাল থেকে ভীষণ তোড়জোড়। গোটা বাড়ি ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে বর্ষার যেখানে বিয়ে হবে সেই লজে। আমরাও 3 বোন মিলে তৈরি হয়ে নিচ্ছি। এই সুস্মিতা আর সৌরভ, এই পিঁড়ি দুটো বর্ষায় নিজে হাতে এঁকেছে, আর এই জলচৌকি এইটা এঁকেছে ওর বোন রূপসা। সকালে বসার জন্য প্রথমে বর্ষা একটা সাদা লাল শাড়ি পরে নিল, কারণ ক্যামেরাম্যানরা বলেছিল ফটোশ্যুটের জন্য এই শাড়িটা পরতে। ও তাই রেডি হয়ে গেছে এই লুকে। ওর বোন রেডি হয়ে গেছে, ও বোনকে হাতে একটু গয়না পরিয়ে দিচ্ছে। আমিও রেডি বর্ষার গায়ে হলুদের ড্রেসে, হলুদ শাড়ি পরে। দেখেছো গোটা বাড়ি ফাঁকা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যা 3 বোনই ছিলাম, আমরাও এবারে বাড়িতে তালা লাগিয়ে চললাম ওই লজে। বর্ষা বলল একটু ফটোশ্যুট করে নেবে, তাই ও একটু ফটোশ্যুট করে নিল। আমরা 3 জন মিলে একটু ছবি তুলে নিলাম। আমাদেরকে নিতে যাওয়ার জন্য টোটো এসে হাজির। বর্ষা টোটো চেপে পড়েছে, আমরাও এবারে টোটোতে চেপে চললাম ওই লজের উদ্দেশ্যে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করবে, আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বর্ষা নানা পোজে ছবি তুলছে, ক্যামেরাম্যান ওকে যেভাবে বলছে। এসে সবাই মুড়ি খেয়ে নিলাম, ঘুগনি, বেগুনি, শসা, পেঁয়াজ, লঙ্কা। ভোজবাড়িতে যেমন খাওয়া হয়, এই তাম্বুলি সমিতি ভবন, এখানে বর্ষার বিয়ে হবে। এই পুরো বাড়িটাই আজকে ভাড়া নেওয়া হয়েছে বিয়ের জন্য। ডেকোরেটিংয়ের কাজ চলছে, সবাই চলেও এসেছে। এই লম্বা হলে খাওয়া দাওয়া চলবে। আর রন্ধনশালায় দেখলাম অনেক কারিগর এসছে রান্না করার জন্য, তাদের জোগাড় দেবার জন্য। প্রায় 10-15 জন বোনে পূর্ণ করছে, সমস্ত কিছু আনাজপাতি কাটছে, মশলা তৈরি করছে। আমি একটু ঘরে ঢুকে দেখে নিলাম। এবারে বাজনা বাজাবে যারা, তারাও চলে এসেছে বেশ লাল ড্রেস পরে। আজকের অনুষ্ঠানটা ভীষণ কালারফুল, এত সুন্দর লাগছিল না। আমরা সবাই হলুদ শাড়ি পরেছি। প্রচুর মানুষজন আসতে শুরু করেছে, নানা দেশ থেকে নানা কুটুম বাটুম সবাই এসছে এখানে। ছাদনাতলাও সাজানো হয়ে গেছে, দেখেছো কি সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে ঝুনু পিসি, ঝালদাই বাড়ি, এখন পুরুলিয়ায় থাকে। উনি একজন স্কুলের টিচার ছিলেন। দেখেছো বন্ধুরা, তোমরা বলো কেমন হয়েছে এই ছাদনাতলা সাজানো, অবশ্যই আমাকে জানাবে। আর দেখেছো তো, খুদে সদস্য থেকে সবাই কিন্তু আজকে আমরা হলুদ শাড়িতে বা হলুদ রঙের পোশাকে সেজে নিয়েছি। আর বর্ষা আমাদের জন্য একটা করে টিকলি কিনে নিয়ে এসেছিলো এই গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য। ও নিজে হাতে সবাইকে সেগুলো দিয়ে দিচ্ছে। আর এই বর্ষাকে আমরা সবাই মিলে শাঁখা পলা গয়নাও পরিয়ে দিলাম। বন্ধুরা বলো বর্ষাকে কেমন লাগছে, ওকে আশীর্বাদ করো ও যেন পরবর্তী জীবন খুব ভালোভাবে কাটাতে পারে। ও নিজে হাতে সবাইকে কিন্তু এই টিকলিগুলো দিয়ে দিচ্ছে। আমরাও টিকলি পরে নানা ধরনের ফটোশ্যুট করে নিচ্ছি, আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে সবাইকে। কি বলো বন্ধু? আজকে খুব মজা হচ্ছে। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। বর্ষার বিয়েতে আমরা কবে পুরুলিয়া যাব আর কীভাবে সাজবো। এই বর্ষা রূপসা 2 বোন, আর ওর মেজ কাকুর 1 ছেলে 1 মেয়ে, টুনি আর বিট্টু। ছোটো কাকুর 1 ছেলে বাবু। সবাই ওরা ছবি তুলে নিচ্ছে। এদিকে সমস্ত মহিলারাই এসে হাজির বর্ষাকে গায়ে হলুদ দেবে। বামুন ঠাকুর তাই প্রথমে বর্ষার কপালে হলুদ ছুঁয়ে দিলেন আর তেল দিয়ে দিলেন। যেহেতু বর্ষার বিয়ে হচ্ছে উলবেড়িয়াতে, কিন্তু পুরুলিয়া থেকে উলবেড়িয়ার দূরত্বটা অনেকটা, তাই ওনারা বলেছিলেন যখন ছেলের গায়ে হলুদ পড়বে তখন ফোনে জানিয়ে দেবেন, তখনই যেন আমরা মেয়ের হলুদটা শুরু করে দিই। ফোন আসার পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা গায়ে হলুদ দেবো। যেই ফোন চলে এলো তখন আমরাও বর্ষার গায়ে হলুদ শুরু করে দিলাম। ওর গায়ে হলুদের তত্ত্ব এসেছিলো সন্ধেবেলাতে, সেটা তোমরা পরে এক ব্লগে দেখতে পাবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটার কোনো একটা অংশ যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করো।
আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকো, তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নানা রিচুয়াল পুরোহিত মশাই পালন করে দিলেন বর্ষাকে নিয়ে। এবারে আমাদের পালা, গায়ে হলুদ ছোঁয়ানো, তেল ছোঁয়ানো। আমার মা অর্থাৎ বর্ষার বড় মাইমা প্রথমে ওকে হলুদ দিয়ে দিল। তারপর একে একে আমরা সবাই বর্ষাকে হলুদ ছুঁইয়ে দিলাম। এই হচ্ছে সবরি পিসি, এবার দিলাম আমি। এইভাবে অনেকজন মিলে আমরা বর্ষাকে হলুদ ছুঁইয়ে দিলাম। ঠাকুরমশাই বললেন 9 ফোঁটা করে হলুদ দিতে। ছাদনা তোলাতে এই রিচুয়ালটা পালনের পরে আমরা চলে যাব এই হলদি পয়েন্টে। এইটা গায়ে হলুদের জন্যই বানানো হয়েছিল, এই হলদি পয়েন্ট। এখানে বসে এবারে বর্ষাকে আমরা সবাই তেল দেবো। ও একটা পান মাথায় ছুঁয়ে রাখবে, আমরা তেল দেবো 9 ফোঁটা করে। এ হচ্ছে মণি, আমার বড় পিসির মেজো মেয়ে। এরা মণি মালা 2 বোন। ওরা এসছে মেদিনীপুরের একটা গ্রাম থেকে। সবাই ফটোশ্যুটে ব্যস্ত। বর্ষার সঙ্গে নানা বুঝে সবাই আমরা ছবি তুলছি, ভীষণ আনন্দ হচ্ছে। আমিও মণিমালার সঙ্গে একটা ছবি তুলে নিলাম। এই পলি হচ্ছে মণিমালার মা, আমার বড় পিসির মেজো মেয়ে। সবাই বর্ষার কপালে পা রেখে তেলের কড়াই করে 9 ফোঁটা করে তেল দিচ্ছে হাতে। ওই যে কড়াইটা রয়েছে ওটা নবাতে দিতে হচ্ছে। প্রতিটা দেশে প্রতিটা বাড়ির নানা রিচুয়াল থাকে, সেই অনুযায়ী এই বিয়ের সময় এগুলো পালন করা হয়। এই ছোট পিসি রীতা, এ হচ্ছে বর্ষার মা। আমিও বর্ষার গালে আরেকবার হলুদ দিয়ে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটা চলেছিল যে বলতে পারবো না। প্রায় 2 ঘন্টা যাবৎ এরকম তেল হলুদের অনুষ্ঠান চলল। আমরা এবারে যাব জল সইতে, কারণ এদের বাড়ির নিয়ম পুকুরে গিয়ে জল শোয়ানো। আমরা নানা ধরনের রিলস বানাচ্ছি বাজনার তালে তালে। এত মজা হচ্ছিল। আমরা অনেক সমবয়সী মানুষ থাকি, ছোটোবেলায় এদের সঙ্গে আমার দেখা হয়েছিল। আবার বর্ষার বিয়েতে এসে সবাই একসাথে জড়ো হয়েছে। যার যেখানে বিয়ে হয়েছে সবাই আমরাও সবাই হাজির হয়েছি। বর্ষার যার দিদিরাও এসেছে, সব নাচাগানা চলছে। বর্ষার খুব মজা হয়েছে, দারুণ মজা হয়েছে। বর্ষার বন্ধুরাও এসেছে, বর্ষার বন্ধুরাও নানা রকম রিল বানাচ্ছে। এই যে মাঝের মেয়েটি, ওরও 1 সপ্তাহ বাদে বিয়ে। এদিকে শুরু হয়ে গেছে নানিমুখের কাজ। পিসেমশাই নানিমুখের কাজ করছে। এই গাছ করতে আজকের দিনের প্রধান আকর্ষণ। বর্ষার হাতে ওটা দেখে ভীষণ ভালো লাগছে, বর্ষাকে দুর্দান্ত লাগছে বন্ধু। আর পেছনে হচ্ছে আমার বাবা, অর্থাৎ বর্ষার বড় মামা। এবারে আমরা চললাম একটা বাঁধে জল সইতে। বর্ষার যার থেকে 2 দিদি মৌ আর পিকু, ওরা বর্ষার যে লজ্জাবস্ত্র সেটা নিয়ে চলল। এখন লজ্জাবস্ত্র নিরামিষটা দেওয়া হয় না, যেহেতু শাড়িটা নষ্ট হয়ে যাবে, ওই কারণে লাল রঙের একটা শাড়ি নিয়ে আমরা চললাম রাস্তার ওপর দিয়ে বাজনা বাজাতে থাকতে আর নাচ করতে থাকতে। পুরো রাস্তায় কিন্তু আমরা নাচ করতে করতে গেছি আর নাচ করতে করতে ফিরে এসেছি। এত রোদ কিন্তু আমাদের আনন্দের কোনো ঘাটতি ছিল না, ভীষণ মজা হচ্ছিল। আর চারিদিকের মানুষ আমাদের সব দেখছে, ভালো লাগছে। ছোট মামা শিখু এসেছে বাঁকুড়ার ইন্দাস থেকে, ও নাচছে। এই বর্ষার দিনকে আমরা এতটা আনন্দ করেছি আমাদের বলে বোঝাতে পারবো না। জল করতে সবাই বাঁধের মধ্যে নেমে পড়ছে। পিকু আর মৌ, ওরা দুজনে এই ছোট্ট ছোট্ট কলসিতে করে জল নিয়ে নেবে। এই জলেই বর্ষার গায়ে ছেটানো হবে বাড়িতে গিয়ে। বর্ষা এই জলে চান করবে, এদের বাড়ির নিয়ম এটাই।
ওরা একটু ফটোশ্যুট করে নিচ্ছে। এই বর্ষার দিনে শাড়ি পরবো বলে তো আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। গায়ের জন্য হলুদ পরেছিলাম, আবার এই জলসাতে যাওয়ার জন্য একটা তসরের শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই বিয়েবাড়ির অনুষ্ঠানে তো আমরা নানাভাবে নিজেকে সাজিয়ে তুলি। আমি পছন্দ করে নিয়েছি, আমি একটু নাচ করছি, ওই ছবিটা তুলে আমি ফটোশ্যুট করে নিয়েছি, যাকে ফোন করতে দিয়েছিলাম। আর আগের দিন খোলা মঙ্গনার সময় যেগুলো তৈরি করেছিলাম আনন্দ নাড়ু, খই এখানে দেওয়া হয়েছে। এবারে দুপুরে ফিরে খাবার তাড়া, সবাই বলছে খেয়ে নাও তাড়াতাড়ি করে। দেখলাম রান্নাও সব রেডি হয়ে গেছে, খুব সুন্দর রান্না হয়েছিল। প্রথমে ঝুরো আলু ভাজা, গরম গরম ভাত, ডাল, একটা সবজির তরকারি, আলু পোস্ত, মাছের কালিয়া আর ফ্রুটস চাটনি। এবারে নাপিতের কাজ, আমরা ওদের কিছুটা নিয়মকানুন পালন করে নিচ্ছি। বর্ষা এবারে একটা খেলা খেলাচ্ছে, নবার ধরে বর্ষা এপার ওপার করছে, যেটা আগুন জ্বালিয়েছিলেন নুড়িতে। তারপরে এই সরাটা বর্ষা পা দিয়ে ভাঙবে, তারপরে ওকে আমি জল ছিটিয়ে চান করিয়ে দেবলাম। বর্ষার চানের পর্ব শেষ হতে হতে ও ছুটলো পার্লারে। এই খেলাটা খেলার পরে ও পার্লারে চলে যাবে। এখানে নাপিত আমাদের কিছুটা রিচুয়াল পালন করে দিচ্ছেন। আমরা নবার এই সুতোটাকে ঘুরিয়ে হাতে দিয়ে দিলেন, এই লাটাই সুতোটা বর্ষা এবারে আমাদের সবারই মাছ দিয়ে দিয়ে গলে একবার সুতোর ওপারে যাবে, একবার এপারে আসবে। আর ওই সুতোটা তারপরে হলুদ মাখিয়ে বর্ষার হাতে বেঁধে দেওয়া হবে। সেই অনুযায়ী ওর এক জেঠুমা ওর হাতে সুতো বেঁধে দিলেন। আমরা এবারে কড়ি খেলছি বর্ষার সাথে। প্রথমে বর্ষা দিয়ে শুরু হবে, এরকমভাবে 9 বার ঘুরবে কড়ি নিয়ে সবারই হাতে, আর বর্ষার হাতে শেষ হবে। এবারে বর্ষাকে প্রথমে আলতা পরানো হচ্ছে। আলতা পরানো হয়ে গেলে বর্ষা পার্লারে চলে যাবে, কারণ পার্লারের দিদি 3টের সময় যেতে বলেছে, কিন্তু এখন সময় গড়িয়ে প্রায় 4টে ছুঁই ছুঁই। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে বর্ষার বিয়ের ব্লগ নিয়ে কালকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।